আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে অবস্থিত বেওয়াচ রিসোর্টে থাকার অভিজ্ঞতা। আমার কাছে পার্সোনালি এখন পর্যন্ত কক্সবাজারের মধ্যে সেরা মনে হয়েছে বেওয়াচ রিসোর্টকে। এটি বিশাল এবং খুবই সুন্দর, আলোকিত ঝলমলে প্রাকৃতিক পরিবেশের মাঝে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাকিটা হচ্ছে আপনারা নিজেরাই জাজ করবেন যেটা আসলে কীরকম। ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে হচ্ছে এই হোটেলের অবস্থান এবং হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে সব কিছু মিলিয়ে 10-এ 10। আর বাকি যেটা থাকে হচ্ছে ওনাদের বিহেভিয়ার, খাওয়া দাওয়া, এইগুলো রেঞ্জ সব কিছু মিলিয়ে আমার কাছে সেটার ক্ষেত্রে 7-10-এ 7। বাকিটা হচ্ছে আপনারা জাজ করবেন। আর মূলত আমার এই ব্লগটি হচ্ছে আমার ফ্যামিলির সাথে কাটানোর সময়গুলোকে ধরে রাখার জন্য। তো আমরা সবাই মিলে হচ্ছে রওনা দিই বেওয়াচের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে বেওয়াচের মাঝখানে যে রাস্তা, সেখানে আমরা একটু থেমে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করি, কারণ একদম গ্রামীণ পরিবেশ, এত সুন্দর। আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশের মধ্যে যে মেঘ, এই ভিডিও কিন্তু কোনো এডিট করা না, কালার সব কিছু একদম ন্যাচারাল। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশের রং এবং তার মাঝে তুলোর মতো মেঘ। আমরা ছোটবেলায় শুনতাম যে আকাশে হচ্ছে মেঘের ভালাগুলো যখন ভাসে দেখতে তুলোর মতো লাগে, কিন্তু আমাদের কিন্তু সময়টা হয় না যে আমরা একটু আকাশের দিকে তাকিয়ে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে কি সুন্দর। সব সময় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে আমরা বেওয়াচে পৌঁছে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন বেওয়াচটা কিন্তু একদম মেরিন ড্রাইভে বিচের সাথেই, একদম বিশাল বড় একটা স্পেস নিয়ে হচ্ছে এই রিসোর্টটা করা হয়েছে। এই নিয়ে চতুর্থবারের মতো আমরা বেওয়াচে আসলাম এবং বেওয়াচটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাজ চলছে। এখনও কিন্তু অনেক কিছু ইন্টেরিয়র, আউটডোরের অনেক কিছুর কাজই বাকি আছে। এখনই যতটা সুন্দর থেকে যতটা উপভোগ করা যায়, যখন এটা কমপ্লিট হবে তখন না জানি আর কত ভালো হবে, এটা ভাবতেই খুব ভালো লাগছে। তো আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ পৌঁছে যাই এবং আমরা পৌঁছানোর পরে ভাইয়া হচ্ছে রিসেপশনে আমাদের রুমগুলো সব কিছু, ওগুলোর হচ্ছে ফর্ম যা কিছু আছে ওগুলো ফিল আপ করে নেয়। তো এরপর হচ্ছে আমরা আমাদের রুমে চেক ইনের জন্য অপেক্ষা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা রিসেপশনটা কীরকম। সব কিছু খুবই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাংলাদেশে তো আসলে যে কোনো হোটেল যত ভালোই হোক না কেন, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় কি ওগুলোর মানগুলো খারাপ হয়ে যেতে থাকে। তো এখনও বলা যায় না বেওয়াচের ভবিষ্যৎটা আসলে কেমন, অপেক্ষা করছে। তো এরপর হচ্ছে আরেকটা জিনিস আপনারা এখানে দেখতে পারবেন, এই যে বেওয়াচে কিন্তু ভিতরে অনেকগুলো এক্সেলেটর লিফট আছে, যেটা আর কোথাও আসলে আমি দেখিনি। তো কক্সবাজারের মধ্যে অ্যাটলিস্ট কোথাও কোনো হোটেলের মধ্যে নাই। তো এরপর হচ্ছে আমাদেরকে ওয়েলকামিং জুস দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে রেস্টুরেন্টটা ভীষণ আসলে ফাঁকা। এখানে মনে হয় এখন এই আমরা যখন এসেছি তখন খুব একটা ট্যুরিস্ট ছিল না, এজন্য অনেক ফাঁকা সব কিছু। বাট এখানে কিন্তু অনেক মানুষ একসাথে থাকতে পারবে, বিশাল স্পেস নিয়ে করা। তো এরপর হচ্ছে আমরা আমাদের রুমে চলে যাই। যদিও আমাদের বাসা কক্সবাজার, এখানে আমরা সবাই মিলে আসলে অনেক ভালোভাবে থাকতে পারি, কিন্তু তারপরেও একদম বিচের সাথে ফ্যামিলি সহ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্যই আসলে এখানে আসা। আর আরহাম বাবার এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ। তো যতই বাসা থাকুক না কেন, বাসা আর হোটেলের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে যে হোটেলে আমরা একদম রিল্যাক্স থাকতে পারবো, আমাদের কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, সব কিছু হাতের নাগালের মাঝেই থাকবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু নিয়ে কোনো টেনশন করতে হবে না, যখন খুশি আমরা হচ্ছে সমুদ্রে নামতে পারবো, আর নতুন অভিজ্ঞতাও হবে। তো সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং দেখতে পাচ্ছেন বেওয়াচটা আসলে বিশাল বড় এবং খুবই সুন্দর। তো ফাইনালি প্রথমেই হচ্ছে আপুদের রুমটা ওপেন করা হয়। আমরা হচ্ছে 8th ফ্লোরে, এখান থেকে কিন্তু খুব সুন্দর আসলে বিচ সহ পুরো একদম কক্সবাজারের অনেকটা দেখা যায়। তো ফার্স্টে আপুদের রুমটা আমরা চেক ইন করলাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আলো ঝলমলে একদম রুমের সব কিছু। আর এই যে সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে এখানকার যে ব্যালকনি,
এই ব্যালকনি থেকে খুব সুন্দর করে একদম সমুদ্রটা দেখা যায় এবং আকাশটা মনে হয় সমুদ্রের সাথে একদম মিলে গিয়েছে। কি সুন্দর, খুবই সুন্দর লাগছে। এবং আরহাম বাবার জন্য ছিল এটা আসলে ফার্স্ট টাইম, তো ও আসলে একদম অবাক হয়ে সব কিছু দেখছিল। আর এখান থেকে কিন্তু যেই হোটেলের মধ্যে যে পুলটা, সেটার ভিউটাও হচ্ছে একদম বারান্দা থেকে খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো এইটা হচ্ছে ব্যালকনির অংশটুকু। আর এরপর ভিতরের রুমটা হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে, খাটটাও খুবই প্রশস্ত এবং এখানে যে জিনিসগুলো আসলে ব্যবহৃত হয়েছে, যেহেতু হোটেলটা একদম নতুন, সব কিছু একদম ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম কাউন্ট করে রাখা, যদি কোনো কিছু মিসিং যায় তাহলে সেটার জন্য হচ্ছে জরিমানা দিতে হবে, যেটা আসলে অন্যান্য হোটেলে কিন্তু খুব একটা মেনটেন করা হয় না। কিন্তু এখানে একদম প্রত্যেকটা জিনিসের একদম প্রাইস উল্লেখ করে দেওয়া আছে। শুধু যে বিছানার চাদর, টাওয়াল এগুলো না, এখানে হচ্ছে একদম কাঁটা চামচ, চা চামচ, গ্লাস, প্রত্যেকটা জিনিসের প্রাইস দেওয়া আছে। এছাড়াও চকলেট, বিস্কিট, তারপরে প্রিঙ্গলস আর অনেক কিছু। শুধুমাত্র পানিটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এছাড়াও অ্যাজ ইউজুয়াল ফ্রিজের মধ্যে যে ধরনের সফট ড্রিঙ্কস ওগুলো রাখা আছে। তো এরপর হচ্ছে আমি আর আপু একটু বসে গল্প করছিলাম, আমাদের রুমটা এই ফাঁকে ঠিকঠাক হচ্ছিল। তো এরপর আমরা আমাদের রুমে গিয়ে চেক ইনটা করে নিই এবং আপুদের পাশে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি হচ্ছে আমাদের রুম। তো এরপর হচ্ছে আমাদেরকে উনি সব কিছু বুঝিয়ে দিয়ে গেল এবং অ্যাজ ইউজুয়াল কোথায় কি আছে না আছে। তো এরপর হচ্ছে আমি আবারও আমাদের রুমের একটা ফুল রুমের ভিডিও করার জন্য আমি হচ্ছে আবার শুরু থেকে দেখাচ্ছি। তো ফার্স্টে তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল কাবার্ডের অপোজিটে ওয়াশরুম, দেন হচ্ছে বেডরুম, যেখানে হচ্ছে একটা বিশাল ডাবল বেড রাখা আছে, তার পাশে হচ্ছে ডিভান এবং দুটো চেয়ার, সাথে কফি খাওয়ার জন্য টেবিল এবং হচ্ছে ব্যালকনি থেকে খুবই সুন্দর আসলে ভিউটা, একদম অসীম আকাশ আর হচ্ছে সাথে সমুদ্র একদম দিগন্ত মিশে গিয়েছে। আর হোটেলের ব্যালকনি থেকে আমাদের হচ্ছে পুলগুলো দেখা যায়। তাছাড়া রুমে একটা টিভি রয়েছে এবং এখানে আসলে আমাদের মানে রিল্যাক্স করার মতো টাইমটাও আসলে কম, বাট যতক্ষণ সময়টা থাকবো একটা ভালো, একটা সুন্দর, একটা রিল্যাক্স পরিবেশের মধ্যে আসলে থাকা হবে। তো আমার খুব ভালো লেগেছে। আর আমি হচ্ছে ডায়মন্ডের রিং কিনেছিলাম আম্মুর জন্য, তো সেটা নিয়ে এসেছি আমার বোনকে দেওয়ার জন্য, যেন আমি তো দেশে নাও থাকতে পারি, যখন আম্মু আসবে যেন ও হচ্ছে আম্মুকে এটা দিয়ে দেয়। তো এই ডায়মন্ডের রিংটা আমি আপনাদের সাথেও একটু শেয়ার করে, আমার খুবই পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে আম্মুর জন্য কিনেছি। তো এই আনন্দ ভালো লাগাটুকু আপনাদের সাথেও শেয়ার করছি। আর ডায়মন্ডের এই রিংটির সাইজ হচ্ছে 18 এবং এখানে আছে হচ্ছে ইয়েলো গোল্ড আর সাথে হচ্ছে ডায়মন্ড। তো এটি হচ্ছে আমার জন্য কেনা, এটি আমি কিছুদিন আগে কিনেছিলাম। আমার হাতে হচ্ছে একটু বড় সাইজের রিং ইউজ করতে হয়, এর জন্য এটার সাইজ হচ্ছে 19। আর আমার যে প্রফেশন ডক্টর, এখানে আমাদের সবসময় খুব লাইট এবং স্মল জুয়েলারিগুলো ইউজ করতে হয়, এই জন্য আমি সবসময় খুব ছোট ছোট জুয়েলারি পছন্দ করি। তো এরপর হচ্ছে আমি আর আমার বোন সুইমিং পুলে চলে যাই। আমার দুলা ভাই আর বাবু, আরহাম বাবাই, ও হচ্ছে একটু রেস্ট নিচ্ছিল, কারণ আরহাম বাবাই হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুমোতে হবে। তো ওর সাথে হচ্ছে ভাইয়া ওকে টাইম দিচ্ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন প্রচুর রোদ, একদম কড়া রোদ, যার কারণে কিন্তু ওয়েদারটা আসলে ভীষণ ক্লিয়ার, একদম ঝকঝকে থকথকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যের আলোটা পড়ে সুইমিং পুলের পানিটা কেমন চিকচিক করছে। তো এই যে প্রত্যেকটা জিনিস আসলে আমি খুব উপভোগ করি এবং আমার খুব ভালো লাগে আসলে। তো আমার বোন হচ্ছে পুরো এই যে সিনারিটা দেখে আসলে অনেক মুগ্ধ এবং আমিও অনেক মুগ্ধ। আর এখানে এত বছর ধরে আছি কক্সবাজারে, কিন্তু প্রত্যেকবার না নতুন করে নিজে মুগ্ধ হই। এক একটা ভিউ যখন দেখি এক একবার, তখন মনে হয় যেন প্রথমবার দেখছি এরকম। তো এই পর্যন্ত কিন্তু আমার প্রায় 4 বারের মতো আসা হয়েছে। তার এই বেওয়াচের এই জায়গাতেই কিন্তু আমার কাছে প্রত্যেকবারই ভীষণ ভালো লাগে এবং মনে হয় প্রথমবারের মতো এই সৌন্দর্যটা উপভোগ করছি। তো উপর থেকে দেখতে পাচ্ছেন নিচের যে অংশটা সুইমিং পুলের, কি সুন্দর। আমি জানি না আপনাদের কাছে কি আসলে এত সুন্দর লাগছে নাকি শুধু আমার কাছে এগুলো খুব ভালো লাগে।
তো এই সুইমিং পুলটা এখন ওপেন হয়নি। আর দূরে যে সমুদ্রের বিচ একদম খালি, কোনো মানুষের ভিড় নাই, কিন্তু কলাতলি সুগন্ধা বিচ ওখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, যার কারণে সমুদ্রের পানিগুলো সবসময় অনেক ময়লা থাকে, কালো হয়ে যায়। কিন্তু এখানে সমুদ্রের পানিগুলো দেখতে পাচ্ছেন কোনো এডিটিং নাই, কিচ্ছু না, একদম মানে ক্লিয়ার, দেখে মনে হচ্ছে যেন নীল, মানে আকাশের নীলের প্রতিচ্ছবি, কিন্তু এখানে নীল। কিন্তু সুগন্ধা বিচ, কলাতলি বিচের পানিগুলোতে প্রচুর ময়লার জন্য কালো হয়ে থাকে। তো যাই হোক, আমি অপেক্ষা করছি কবে হচ্ছে এই সুইমিং পুলটাও ওপেন করে দেওয়া হবে। আর এখানে কিন্তু বেওয়াচের সামনেই আরেকটা হচ্ছে বেওয়াচে ক্যাফে আছে, যেখানে হচ্ছে আপনি বসে বিকালের নাস্তা খেতে পারবেন এবং সমুদ্রের ঢেউটা উপভোগ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড পুলে নামবে এবং আমার বোনও কিন্তু খুব ভালো সুইমিং পারে, কিন্তু আমি হচ্ছে একমাত্র যে সুইমিং করতে খুব ভয় পাই, ভীষণ রকমের ভয় পাই। আমার পানিতে অনেক ভয়, আমার হাইটেও খুব ভয়, বাট আমার বোন, আমার হাজবেন্ড খুব সাহসী। তো যাই হোক, আমি নিজে সাঁতার না পারলেও আমার বোন আর আমার হাজবেন্ড যে সাঁতার কাটছিল, আমি ওদের এই মুহূর্তগুলো হচ্ছে আমি রেকর্ড করে রাখছিলাম। তো আমার হাজবেন্ড ভীষণ এনজয় করছিল। এবং এই সাঁতার কাটতে গিয়ে কিন্তু আসলে অনেক এনার্জির প্রয়োজন হয় এবং এটা অনেক ভালো একটা এক্সারসাইজ, যেখানে ফুল বডির সব মাসেলগুলোই হচ্ছে ইনভলভ থাকে। তো আমার হাজব্যান্ড হচ্ছে রিপিটেডলি করতেছিল, আমি হচ্ছে ওকে ভিডিও করে দিচ্ছিলাম। তো ও আবার হচ্ছে জাম্প করার জন্য পজিশন নিয়ে নিল এবং আমার হচ্ছে সেলুট দিয়ে, সালাম দিয়ে তারপর হচ্ছে ও সাঁতার করতেছে। এটা একটু ফানি ছিল। তো যাই হোক, এরপর হচ্ছে ওর যে সাঁতার কাটা যে এনজয়মেন্ট, এগুলো দেখে হচ্ছে আমার বোনও গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আসে সুইমিং করার জন্য। আর আমার যদিও অনেক ভীষণ ইচ্ছা করতেছিল, কিন্তু আমি হচ্ছে কি করব, আমার খুব ভয় লাগে। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু রেস্ট নিচ্ছিল। আর আমার বোন কিন্তু খুবই ভালো আসলে টিচার, ও যে কোনো কিছু খুব সুন্দর করে শেখাতে পারে। তো বুঝতে পারতেছিল আমি যে ওদের সাঁতার কাটাগুলো দেখছি, আমার নিজেরও খুব মন চাচ্ছে। তো ও আমাকে সাহস দিচ্ছিল, কন্টিনিউয়াস সাহস দিচ্ছিল। তো আমি ফার্স্টে হচ্ছে ভয় পাচ্ছিলাম, পরে ওদের সাঁতার কাটা দেখে যে এত সুন্দর, আসলে আস্তে আস্তে মানে সাঁতার কাটতে কাটতে কখন যে সময়টা এত দ্রুত চলে যাচ্ছিল এবং আস্তে আস্তে যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু সেটা মনেই নাই। আমরা সেই যে তখন বের হয়েছে, এখন পর্যন্ত আমরা বাইরেই। আর আরহাম বাবাই হচ্ছে ঘুমাচ্ছে, এই জন্য আমার দুলাভাই ওকে টাইম দিচ্ছে। তো আমার বোন খুব সুন্দর, একদম মারমেইডের মতো মনে হচ্ছে, কি বলে এটাকে, জলপরি, এভাবেও একদম মানে কি সুন্দর করে, মানে কিভাবে পারে, আমার এত ভয় কেন লাগে, আমি এটাই হচ্ছে নিজের সাথে নিজে প্রশ্ন করছিলাম। তো আমার বোন হচ্ছে খুব একটা কিন্তু কখনো প্র্যাকটিস করে না, অনেক দিন পর হচ্ছে ও এরকম সুইমিং করতেছে, অপশন নাই, তারপরেও মাশাল্লাহ। তো ও হচ্ছে ব্যাক স্ট্রোক দিচ্ছিল। তো সব কিছুই আসলে অনেক ভালো লাগতেছিল। আর আমার হাজব্যান্ড আমাকে বলতেছে, তুমি যতই ট্রাই করো তুমি ডুববা না, সো তোমার ভয় নেই। তো যাই হোক, পরে হচ্ছে আমার বোন আমাকে সাহস দিয়ে ও হচ্ছে আমাকে পানিতে নিয়ে সাঁতার শেখানো ট্রাই করে এবং খুব কম সময়ের মধ্যে আমি আসলে সাঁতার শিখে যাই। আমি মানে বলবো না যে আমি খুব ভালো শিখে ফেলছি, বাট আমি ফ্লোটিং করা, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এই জিনিসটা আমি শিখে গেছি। তো আলহামদুলিল্লাহ। এবং এই ভয়টা আসলে ও আমাকে কাটাইছে, ও খুব সুন্দর করে সাহস দিয়ে দিয়ে ভয়টা দূর করে ফেলছে। তো এই জায়গাতে কিন্তু পানি অনেক গভীর, আমার ওখানে যেতেও খুব ভয় লাগতেছিল। প্রতিবার কি হয়, আমার হাজব্যান্ড আমাকে কোলে করে নিয়ে যায়, পানির মধ্যে আমাকে কোলে করে 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 হচ্ছে নিয়ে যায়। তো এইবার হচ্ছে আমি একা একাই ঘুরে বেড়াইছি। আর সিনারিটা এত সুন্দর ছিল, একদম গোধূলির আলো পুরো আকাশটা জুড়ে, সেটার রিফ্লেকশন সমুদ্রে পড়তেছিল, কিছুটা আমাদের সুইমিং পুলেও পড়তেছিল। তো ভীষণ একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য তৈরি হয়েছিল। তো খুবই আসলে এনজয় করতেছিলাম। তো এরপর আমার হাজব্যান্ড আর বোন একসাথে দুইজন কম্পিটিশন করে কে কার আগে সুইমিং করে ওই পাশে যেতে পারবে অপর প্রান্তে। তো দুইজনই পুরো একদম মানে খুবই বেস্ট সুইমার। তো প্রায় অলমোস্ট একসাথেই দুজন হচ্ছে ওই প্রান্তে যায়। আমার হাজব্যান্ড মনে হয় একটু আগে টাচ করে এবং ও তো অনেক লম্বা, ওর জন্য তো আসলে কি বলবো, তো 6 ফিট প্লাস মনে হয়। তো ওর জন্য আসলে খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারে। তো এরপর করতেছিল ব্যাক স্ট্রোক দিয়ে ওরা। তো
তো সেটাও দুজনেই একদম কাছাকাছি প্রায়। আর আমার হাজবেন্ড হচ্ছে যেহেতু লম্বা এবং ও দেখতেছিল যে আমার বোন আসলে কোন পর্যন্ত, ওভাবেই আসলে ব্যালেন্স করে করে যাচ্ছিল যাতে দুজনেই প্রায় একসাথে যেতে পারে। তো ভালো ছিল, আমরা একটু গেম খেললাম, ফান করলাম। আর এর মাঝে পুরোপুরি একদম মাগরিব হয়ে গিয়েছে, সন্ধ্যা। তো যখন প্রায় সূর্যাস্ত হয়ে গিয়েছে তখন হচ্ছে আমার দুলা ভাই, দীপু ভাইয়া, উনি হচ্ছে আরহাম বাবাইকে নিয়ে নিচে আসে এবং ওদেরকে দেখে আসলে আমরা ভীষণ খুশি হই। এতক্ষণ আসলে আমরা মিস করতেছিলাম যে পুরোপুরি কমপ্লিট ছিল না আমাদের কোম্পানিটা। আর আরহাম বাবাইও সব কিছু একদম অবাক হয়ে দেখছিল। আর এরপর হচ্ছে আমরা সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই হচ্ছে ডিনার করার জন্য আবার বের হয়ে পড়ি। এবং আমি আর আমার বোন হচ্ছে ম্যাচিং করে ড্রেস পরেছিলাম বেওয়াচে দুইজনই, যেটা হচ্ছে আমি ইউএসএ থেকে নিয়ে এসেছিলাম আমাদের দুজনের জন্য ম্যাচিং করে ড্রেসটা। তো এরপর হচ্ছে আমরা ফার্স্টে যে এখানে যে স্কাই লাউঞ্জ বলে উপরে যেটা, সেটাতে এই স্কাই লাউঞ্জ এসে দেখলাম যে একদমই নিরিবিলি, এখানে আসলে কোনো মানুষই নাই। তো এই লাউঞ্জটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু স্কাই লাউঞ্জ আমরা ভেবেছিলাম এটা হয়তো ওপেন হবে এরকম কিছু একটা, বাট এটা আসলে ওরকম ছিল না। তো আমরা ভাবলাম যে আমরা এখান থেকে হালকা কিছু খেয়ে দেন আমরা ডিনারটা করি হচ্ছে বিচে, একদম খোলামেলা কোনো একটা পরিবেশে। তো এখানটাতে এসেও আসলে আরহাম বাবা এত খুশি, ও হচ্ছে একটা ফ্লাওয়ার বুকে নিয়ে দৌড়াচ্ছিল, খেলতেছিল নিজের মতো করে। আর এই স্কাই রেস্টুরেন্টের পাশেই কিন্তু খুব সুন্দর একটা ওপেন স্পেস, যদিও এখানে কোনো কিছু আসলে বসার মতো বা রেস্টুরেন্ট জাতীয় কিছু নেই। তো এখান থেকে নিচের ভিউটাও খুব সুন্দর লাগে দেখতে। তো এরপর হচ্ছে আমরা নিচে চলে যাই এবং নিচের রিসেপশনে কিন্তু 360 ফ্রেমটা ছিল বেওয়াচের নিজস্ব। তো ওখানে হচ্ছে আমরা একটা ফ্যামিলি একটা 360 একটা ভিডিও করি। তো আমরা সবাই খুব অনেক জলি ছিলাম, ফানি ছিলাম। এরপর হচ্ছে আমরা পাশেই, এই রেস্টুরেন্টটাও অনেক ভালো, এটা হচ্ছে বেওয়াচের পাশেই অবস্থিত, এখানে যাই এবং ভাইয়াই ড্রাইভ করে, কারণ হচ্ছে আরহাম বাবাই শুধুমাত্র যখন আমার দুলা ভাই, দীপু ভাই যখন ড্রাইভ করে তখনই শুধু ও কমফোর্টেবল। আর রেস্টুরেন্টও ভীষণ কাছে, তো আমরা খুব দ্রুতই পৌঁছে যাই, জাস্ট উইদিন 1 মিনিট। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওশান কিচেন। এখানে যখন আমরা আগে বেশ কয়েকবার এসেছি আমাদের কাছে ভালোই লেগেছে। তো আমরা ভাবলাম যেহেতু এটা একদম পাশেই, জাস্ট এটার হেঁটে আসলেও 1 মিনিট, তো সেই ক্ষেত্রে আমরা এখানেই খাওয়া দাওয়া করি, দূরে কোথাও না যাই। দূরে পালঙ্কি ছিল, কোরাল স্টেশন ছিল, যেগুলোতেও আসলে আমরা রেগুলার যাই এবং এর আগেও আমরা পরিবারের সবাই মিলে বেশ কয়েকবার খাওয়া দাওয়া করেছি। তো এই জন্যই হচ্ছে আমরা ওশান কিচেনেই আসলাম সব কিছু ভেবে। আর ভাইয়া হচ্ছে বাবুর স্ট্রলার সব কিছু, ব্যাগ ট্যাগ সব কিছু বের করে নেয় এর মাঝে। কিন্তু এইবার না কি হয়েছিল, আসলে আমাদের ভাগ্যটাই খারাপ ছিল। ওশান কিচেনে ওদের সার্ভিস খুবই খারাপ ছিল, ওদের ফুড টেস্ট খুবই খারাপ ছিল। ইভেন ওরা আমাদেরকে কোরাল যে মাছটা দেয় সেটা কাঁচা ছিল, ওরা জাস্ট ফ্রিজ থেকে বের করে ওভেনে মনে হয় দিচ্ছে না কি জানি না, পুরাটাই কাঁচা ছিল। ওদেরকে বলার সাথে সাথে অবশ্য ওরা সরি বলে এটা আবার চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু কোনো খাবারই আসলে টেস্ট লাগেনি। তো তারপরেও যাই হোক, আমরা কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে চলে আসি। আর এভাবেই আসলে আজকে আরেকটা খুব সুন্দর একটা দিন শেষ হয়ে যায়। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।